নমস্কার বন্ধুরা। লেবুর খোসা ভুল করেও আর ফেলে দিও না। সেটা যে কোনো লেবুই হোক, লেবুর খোসা যে এত মূল্যবান আর লেবুর খোসা দিয়ে এত দামি জিনিস বানানো যায়, যেটা ভিডিওটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। প্রথমেই আমি গরম জলের মধ্যে লবণ দিয়ে লেবুর খোসাগুলোকে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে তারপরে ওই জল সমেত লেবুর খোসাগুলো ঠান্ডা করে নিয়ে মিক্সার জারের মধ্যে নিয়ে পেস্ট করে নিচ্ছি। তো মিক্সার জারের মধ্যে একদম মিহি করে পেস্ট করে নেওয়ার পর এবার ছেঁকে নিতে হবে। তো একটা ছাঁকনির মধ্যে নিয়ে অল্প জল ওই মিক্সার জারের মধ্যে নিয়ে খুব ভালো করে ছেঁকে আমি লিকুইডটা পেয়ে গেলাম। আমি যে জিনিসটা পেলাম সেটাকে আবার সুতির কাপড়ের মধ্যে নিয়ে আমি এখানে লিকুইডটা পেয়ে গেলাম। এবার এই লিকুইডের মধ্যে একটু খাবার সোডা খুব ভালো করে মিশিয়ে নিলাম। খাবার সোডা মেশানোর পর একটা এরকম বোতলের মধ্যে ভরে নিয়েছি, স্প্রে বোতল। এবার দেখো আমাদের কিচেনের, সেটা কিচেন স্ল্যাব হোক বা মেঝে হোক অথবা এরকম যে গ্যাসের ওভেন, সেটার মধ্যে কয়েক ফোঁটা দিয়ে মুছে নেবে। খুব সুন্দর একটা সুগন্ধ হবে আর খুব ভালোভাবে পরিষ্কার হবে, জীবাণুমুক্ত হবে। আমরা বাজার থেকে কিন্তু অনেক কিছু কিনে অনেক টাকা খরচ করে এগুলো পরিষ্কার করি, তবে বাড়িতে থাকা ফেলে দেওয়া জিনিস দিয়ে হয়ে যাবে। বাসনপত্র পরিষ্কার করার জন্য বা ধোয়াধুয়ি করার জন্য কিন্তু দারুণ কাজ হবে। আর সব থেকে ভালো হবে লেবুর এই খোসা দিয়ে যদি সাবান তৈরি করা যায়, ভীষণ উপকারী সাবান। তো লেবুর এখানে আমি যেটা করেছি, লেবুর যে খোসার পেস্টটা নিয়েছি, আর কি করেছি আমি একটা গ্লিসারিন সাবানকে জলের মধ্যে গলিয়ে নিয়ে লেবুর খোসার পেস্ট একসাথে মিশিয়ে নিয়ে এরকম সিলিকনের মোল্ডের মধ্যে দিয়েছি। সিলিকনের মোল্ডগুলো অনলাইনে পেয়ে যাবে। 3 থেকে 4 ঘন্টা রাখার পর দেখো সাবান একদম রেডি। এটা তৈরি হয়েছে কমলা লেবুর খোসা দিয়ে তৈরি সাবান। যে কোনো লেবুর খোসা, সেটা পাতিলেবু, মোসম্বি লেবু, কমলা লেবু, আর ভুল করেও ফেলে দেবে না। অনেক উপকারী জিনিস তৈরি করো আর বাড়ির সবাইকে চমকে দাও। ভিডিওটাকে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। সকলে সুস্থ থেকো। সকলকে ধন্যবাদ।